আপনারা যারা cityloan.site সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আমার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন, কারণ আমার ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না, তো সেজন্য আমরা এখানে লোনের আবেদন করে দেখব। এখানে কিভাবে লোনের আবেদন করে, তো আমরা আগে সেটা দেখব। তো এখানে লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে। লোন আবেদনে ক্লিক করার পরে দেখুন এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে কত টাকা নেবেন সেটা এখানে বসিয়ে দিবেন, তারপরে কত মাস মেয়াদে নেবেন তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপরে কিসের জন্য নেবেন ওই কারণটা এখানে বসিয়ে দিবেন। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে তারা কি বলতেছে, এখানে লোনের পরিমাণ দেখা যাচ্ছে, তারপরে কত টাকা ইন্টারেস্ট, তারপরে এখানে জামানত কত টাকা। দেখুন এখানে 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে, এবং কোন মাসে কত টাকা কিস্তি সব কিছু এখানে দেওয়া আছে। এখানে এগুলো দেখার পরে তারপরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। এখন এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে তারা কি বলতেছে, দেখুন উপরে লেখা আসছে কিন্তু ডকুমেন্ট আপলোড সম্পন্ন হয়েছে। তো এখন এখানে কি বলতেছে দেখুন, এখানে তাদেরকে 5,000 টাকা সেন্ড মানি করতে বলতেছে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে তারা কিন্তু একটা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারে সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। তো এখানে চাইলে আপনি ট্রানজ্যাকশন স্ক্রিনশটটাও দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই। তো এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। জমা দিন বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের এই টাকাটা কিন্তু সফলভাবে চলে গিয়েছে। তো এখন যদি এখানে আমার লোনে ক্লিক করি, তো এখানে আমার লোনে ক্লিক করার পরে দেখুন আমাদের এই লোনটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো তারা যখন এই লোনটা অ্যাপ্রুভ করবে তখন আমাদের এই লোনের টাকাটা কিন্তু এখানে মেন ব্যালেন্সে চলে আসবে। এখানে আসার পরে তারপরে আমরা এখান থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবো। এখানে ক্যাশ আউটে ক্লিক করলে এখান থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবেন। যখন এই টাকাটা এখানে আসবে তখন ক্যাশ আউট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে তাদেরকে আমরা জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে এক পয়সাও লোন দিবে না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি। আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। এরা হচ্ছে প্রতারক চক্র। এই ওয়েবসাইটগুলো যারা চালায় তারা হচ্ছে প্রতারক চক্র। এই প্রতারক চক্রগুলো কি করে, এই ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, লোন দেওয়ার নামে বোকা বানিয়ে এখান থেকে তাদের কাছ থেকে জামানতের টাকাটা মেরে দেয়। আসলে সাধারণ মানুষ ভাবে কি এই ওয়েবসাইট থেকে হয়তোবা লোন নেওয়া যাবে, এই জন্য তাদেরকে জামানতের টাকা দেয়। আপনারা একটা কথা বুঝেন না কেন ভাই? আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে বলে দিই যে এই ওয়েবসাইটটা ভুয়া। আপনাদেরকে যদি তারা লোন দিবেই তাহলে তারা আপনাদের কাছ থেকে জামানতের টাকা কেন নেবে? কেন আপনাদের কাছ থেকে জামানতের টাকা নেবে? মনে করেন আপনি এখান থেকে 50,000 টাকা লোন নেবেন। 50,000 টাকা লোন নিতে হলে তারা আপনাকে 5,000 টাকা মানে আপনার জামানত দিতে হবে। তাদের যদি লোন দিতেই মনে চায় তাহলে আপনাকে 45,000 টাকা দিক, ওইখান থেকে 50,000 টাকা থেকে 5,000 টাকা তারা রেখে দিয়ে আপনাকে 45,000 টাকা দিক। আসলে এটা হচ্ছে ভুয়া। এরা আপনাকে এক পয়সাও লোন দেবে না। আর আপনাদের কথা কি বলবো, এদের ফাঁদে পা দিয়ে আপনারাও এরকম প্রতারণার শিকার হন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা কেউ এই ওয়েবসাইটে লোন নেওয়ার জন্য আবেদন করবেন না। যারা অলরেডি লোনের আবেদন করছেন তারা আর এই টাকাটা কোনোভাবে ফেরত পাবেন না। আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় আপনারা আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে সেখানে সরাসরি গিয়ে, সেখানে জামানত লাগুক আর আপনার এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে তারপরে লোন নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের ওয়েবসাইট থেকে লোন নিতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আর আপনাদেরকে বিশেষ করে বলবো এই ওয়েবসাইটে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ এরা হচ্ছে প্রতারক চক্র। এরা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো ভিডিওটা আর কথা না বাড়ি, ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।